মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা মুসা কালিমা তিনি বলতেছে বলে আল্লাহ আমার বন্ধু যে কোথায় আমি তাকে দেখতে চাই তিনি আমার বন্ধু হলো কেমনে পেরা পেরা সামাদ সামানিকেরা এ সোনা মানিকেরা ও আমার আব্বাজ মুসলমান ভাইরা মুসা কালিমা তিনি দেখতে আল্লাহ গো আমার বন্ধু কোথায় দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ বলছো মুসা কালিমুল্লাহ শহর হর বাজার চলে যাও তোমার বন্ধু কোথায় দেখতে পাবা জোরে বলে সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলা মুসা নবী পাহাড় থেকে নেমেছেন তুর পাহাড় থেকে যখন বাবা দিনামা টুক 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 করে বাবা ওই শহর থেকে আপনার চলতে লেগেছে শহর থেকে যাওয়ার পরে একজন গোসাই বাবা বাজারে গোশত বিক্রি করতেছে বেরা বেরা সমাজে সামারিকরাও যেমন বাবা গোশত বিক্রি করাও এদিকে মুসা নবী একবার দুবার করে গোসাইয়ের কাছে গেল বলতেছে বলে বন্ধু আমি তোমার বাড়িতে যেতে চাই এবং তুমি কি আমাকে নিয়ে যাবে নাকি কিন্তু গোসাই বাবা কোন মতেই জানে না এটা বাবা জি মুসা নবী গোসাই কোন মতে জানে না এদিকে গোসাই বলতেছে বলো গো বন্ধু তুমি আমাকে বন্ধু বলেছো নিশ্চয়ই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব গোসাই বাবা কি করলো দোকান বাজার বন্ধ করে দিয়া মুসা নবীকে টুক 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 করে আপনার নিয়ে গেল আমাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে গোসাই মুসা নবীকে একটা জায়গাতে বাবা বসতে দিয়েছে বসতে দেওয়ার পরে এ মুসা কালিমুল্লাহ তিনি বাবা কি করেছেন মায়ের জন্য বাবাজি কলিজা নিয়ে গেছে কলিজা নিজের হাতে রান্না করে বাবাজি তিনার মা জননীকে কাঁদেছে জোরে বলে সুবহানাল্লাহ এই দৃশ্য যখন বাবাজি মুসা নবী ঘর থেকে দেখতেছে তিনার মাকে রান্না করে গোশতের কলিজা গোলাপ কাঁদেছে বেরা বেরা সমাজ সামানিকরাম মুসা নবী যখন গোশতের কলিজা গোলাপ রান্না করতেছিল বিবি বলল গোস্বামী আমাকে একটা পিস খাবো বলে হবে না বেটাকে বলল আব্বা গো আমাকে একটা কলিজা দেন বলে হবে না বিটিতে বলে আব্বা গো আমাকে একটা কলিজা দেন বলে হবে না কেন দিবেন না গোসাই ভাই বলছো আমার বিবি ও আমার বেটা বিটি তবে শুনে নাও এই কলিজা রান্না করেছি আমার মায়ের জন্য পেরা পেরা সমাজ সামানিকরাম এসে মানিকেরো মুসা কালিমুল্লাহ যখন বাবা এক কথা বলার পরে পেরা পেরা সমাজ সামানিকরাম এদিকে মুসা নবী দেখতেছে গোসাই নিজের মাকে রান্না করে কলিজা গুলো কাটেছে মা জননী বিছানা পেশাব পায়খানা করে দিয়েছে গোসাই বাবা তার মায়ের বিছানা পরিষ্কার করে গোসাই বাবা নিজের মাকে নিজের হাতে গোসল করায় দেয় মুসা কালিমুল্লাহ তিনি সব দৃশ্যগুলো বাবা গোসাই দেখতেছে যখন বাবা মার সেবা হয়ে গেল গোসাই এক পা দুপা করে মুসা নবীর কাছে এসেছে বাবা এবার আমার সেবা করব হুজুর বেয়াদবি মাফ করবেন আমি আপনার মায়ের সেবা করতেছিলাম আমি মাকে কলিজা রান্না করে খাওয়াতেছিলাম বেরা বেরা সমাজ সামানিকরাম মুসা কালিমুল্লাহ বলতেছে বাবা গোসাই তবে শুনে নাও তোমার মার সেবা যে তুমি করতেছো বাবাজি মুসলমান ভাইরা তুমি যে তোমার মায়ের সেবা করতেছো আচ্ছা বলো না কি গো আমি না বলছি গো পেছো এখন মাইক ঠিক না দেখে বলতে আচ্ছা তাহলে বাবাজি মুসা নবী কি বললেন মুসা নবী বলেন বলে গোসাই তুমি যে তোমার মায়ের সেবা করো তোমার মা তোমার জন্য কি দোয়া করে বলে দোয়া করে বলে কটা দোয়া করে বলে দুটো দোয়া করে জোরে বলেন মুসা নবী বলতেছে বলো গোসাই বলো তোমার জন্য কি দোয়া করে বলে দাও বাবা মুসলমান ভাইরা এসে মানিকেরা তখন গোসাই বলতেছে বলে হুজুর আমার মায়ের যখন
সেবা করি আমার মা জননী হাত দুখানকে তুলে বলা গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও জোরে বলে সুবহানাল্লাহ ও গো হুজুর আবার আমার জননী সব সময় দোয়া করে বড় লোক হওয়ার জন্য আমি আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি এত বড় লোক হয়েছি আমার মতো কেউ বড় লোক নাই যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে বেরাদের সামনে সামানি কেরাম এদিকে মুসা নবী বলতেছে বলো গো কসাই দ্বিতীয় নম্বর তোমার মা তোমার জন্য কি দোয়া করতো বসে বসে হুজুর গো এটা কখনো আমার পূর্ণ হবে না এটা আমার কখনো আশা পূর্ণ হবে না মুসা নবী বলতেছে একবার তো বলেই দেখো কিন্তু কসাই জানে না এটা মুসা নবী কসাই কিন্তু জানে না এটা আল্লাহর নবী বেরাদের সামনে সামানি কেরাম যখন বাবা দিয়ে এই কথা বলাও বলার কসাই বলতেছে বলো গো মুসা কালিমাল্লাহ তবে শুনে নাও আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতো বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায় নিও এ বাবা মুসলমান ভাইরা কসাই বলতেছে বলে হুজুর গো আমি তো মুসা নবীর কখনো আপনার কিনা বন্ধু হতে পারবো না মুসা নবী পাকে পারে আপনার ধরায় বলতেছে এ কসাই তুমি কি আমাকে চিনতে পারো না আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বেরাদের সামনে সামানি কেরাম হে সামানি কেরাম মুসা কালিমুল্লাহ বলতেছে কসাই তুমি তো আমার বন্ধু হয়ে গেছো জোরে বলেন এ কসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো কসাই তবে শুনে নাও তোমাকে এক কথা আমি বলতে চাই এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার আল্লাহ বন্ধুত্ব বানায় নিয়েছে এবং কি জান্নাতীয় বানায় নিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হে বাবা মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আপনি আমার আসল বন্ধুকে বন্ধু বানিয়েছেন জোরে সুবহানাল্লাহ তাই বাবা বুঝা গেল মায়ের দোয়াতে বাবা বড় লোক হলো মায়ের দোয়াতে মুসা নবীর সঙ্গে জান্নাতীয় হলো তাইলে বলুন এই মাকে কি দোয়া যায় জি এই মা বাবাকে যারা দুঃখ দিবে বাবা যে মুসলমান তারা কখনো জান্নাতি হবে না নামাজ রোজা যতই করুক মাকে যদি কেউ দুঃখ দেয় মরার পর ওকে জাহান্নামে যেতে হবে আচ্ছা বলুন মা বাবাকে কে ভালোবাসে হাত তুলে দেখান তো যাদের নাই তাদের জন্য একটা ফরমালা বলবো আচ্ছা যাদের মা আছে হাত তুলেন ওই পেচকার মানুষগুলো নাই ওরা মনে শুনতে পাই মাকে সেবা করেন মাকে ভালোবাসেন মরার পরে জান্নাতি হবেন বাবা মা একটা সেটিং করতে পারলো না বেরাদার মুআজ্জাজ সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো আগে মায়ের সেবা করো যার দিলেতে মায়ের সেবা থাকবে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে জোরে বলেন তাহলে বাবা যে আপনি বলুন তাহলে কটা বললাম নবীকে দেখার জন্য কটা বললাম এক নম্বর বলেছিলাম দ্বিতীয় নাম্বার মা বাবা দুটো হলো তিন নাম্বার যেই ব্যক্তি সুদ খাবে বুঝলেন না যেই ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি কি নবীকে দেখতে পাবে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি কখনো নবীকে সব সময় দিদার করতে পারবে না কেন ওই ব্যক্তি মরার পরে জাহান্নামে যাবে আজ এখন 90% মুসলমান এখন সুদের খাতাতে নাম লিখেছে কি গো আমার নবী বলতেছে বলে একদিন জামার মাঝে প্রত্যেকটা বাবাজি মুসলমান সুদের কাঁধে লেগে থাকবে
মদ খাবে, জুয়া খেলবে, বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ আল্লাহ তাআলা বলছে গো মা বান্দা বান্দিরা, তোমরা যদি সুদ খাও, তোমরা যদি মদ পান করো, তোমরা যদি জুয়া খেলো, তোমরা যদি ভালো পথে না চলো, কখনো জান্নাতি হবে না, কখনো নবী দেখা যাবে না। বেরাদের ইসলাম সামানিকরাম, 4 নাম্বার হলো বাবাজি মসজিদের ইমামদেরকে মোহাব্বত করা। 4 নম্বর মসজিদের ইমামকে মোহাব্বত করা। এখন বাবাজি যারা মসজিদের ইমাম যারা হচ্ছে বাবা তাদের দাম নাই, দাম আছে? বলছে ইমাম সাহেব আপনি মসজিদ ঝাড় দেননি কেন? এই ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন? তাতে যে বাবা হলো কিন্তু ইমামের বেতন কম। কি আপনাদের মনের কথা, ইমামের বেতন হয়তো 10-12 হাজার হতে পারে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা যে মৌলবীদের আলেমদের বেতন হচ্ছে, ইমামদের বেতন 4000 5000। আপনাদের কি বেশি না কম? বেশি? কত বেশি? হ্যাঁ 12-10। আপনি একটা চিন্তা করুন যে ইমাম আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যে ইমাম না হলে আপনার বাড়িতে ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটা কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বিটির বিয়ে দেওয়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাপ মায়ের জানাজা নামাজ হবে না, তাহলে ওই ইমামের বেতন কেন কম? নাকি গো বেতন কেন কম? আমার আল্লাহ বলতেছে, বলো শোনো, তোমরা হাজার টাকা এদিকে ওদিকে ব্যয় করতে পারো, আর ইমামকে বেশি 2000 টাকা বেশি দিতে গেলে বাবা গায়ে জ্বালা উঠে যায়। ঠিক না? এদিকের মানুষ ভালো, ইমামদেরকে মোহাম্মত করে, ইমামদেরকে ভালোবাসে। ইমামের বেতন কমসে কম 12-13 হাজার আছে কলকাতাতে, নাকি আছে? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ আল্লাহ তাআলা বলছে গো মা বান্দা বান্দিরা, তোমরা ইমামের সঙ্গে সম্পর্ক রাখো। আমার আল্লাহ বলতেছে যারা দুনিয়াতে বাবাজি যায়, যেই বন্ধুর সঙ্গে যার বন্ধুত্ব রেখেছে, মরার পরে বাবাজি জান্নাতি হবে না। বাবা মুসলমান ভাইরাও, কেউ যদি বেদুইনদের সঙ্গে সম্পর্ক রাখে, বাবাজি কাল কিয়ামতের ময়দানে তার সাথে বাবা হাসর হবে। বেরাদের সামানিকরাম, ইমামের সঙ্গে যদি মুহাব্বত রাখেন, কাল কিয়ামতের ময়দানে ইমামের সঙ্গে হাসর হবে। একজন মদখোরের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, মদখোরের সঙ্গে আপনার হাসর হবে। এ বাবা মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই, যদি আপনি সম্পর্ক রাখতে চান, একজন আলেমের সঙ্গে রাখুন। সম্পর্ক রাখতে গেলে পারে একজন ইমামের সঙ্গে রাখুন। সম্পর্ক রাখতে গেলে বাবা মুসলমান আলেম ওলামাদের সঙ্গে রাখুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাহলে 1 নাম্বার হলো বাবাজি ইমামদেরকে মোহাব্বত করা। 1 নম্বর মিথ্যা কথা বলবেন না, 2 নাম্বার মা বাবাকে দুঃখ দেবেন না, 3 নাম্বার সুদ খাবেন না, মদ পান করবেন না, 4 নাম্বার ইমামদেরকে বাবা মোহাব্বত করবেন, দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, 5 নাম্বার আমার আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে সবসময় যদি দিদার করতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং নবী মুস্তাফার প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। আমার আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর প্রতি দরুদ পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে যায়, আমার আল্লাহ বলছে ওই বান্দা নবীকে সবসময় দিদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরাও, এই 5টা জিনিস যদি
আপনি মেনে চলতে পারেন স্বপ্নতে নবীকে দিদার করতে পারবেন জোরে বলে সুবহানাল্লাহ ও বাবা মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও তাইলে বাবা যে বোঝা গেল আমরা নবীকে স্বপ্নতে দিদার করব বাবা যে আমরা কিয়াম করব নবীর প্রতি দুরূদ পড়ব নবীর সুন্নাতকে মেনে চলব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ তাই আমি তো পবিত্র কোরআন থেকে পড়েছিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব দুনিয়াতে আপনাকে সাধারণ মানুষ করে পাঠাই নাই যদি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ কবনছে ও মন নবীর দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জল নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত বাবাজি মুসলমান এই যে জান্নাতের বাগানে বসে আছেন নেকি হয়েছে না গুনাহ হয়েছে জি নেকি যদি হয় তাহলে বাবাজি মুসলমান আওয়াজটা কেন হচ্ছে না আমার নবীজি বলতেছে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে এসে মালিকেরাও ও আমার বাবাজি মুসলমান ভাইরাও তাই আপনাকে বলতে চাই রে বাবা আমার নবী মুস্তাফাকে শুধু আপনাদের এলাকার জন্য শুধু রহমত করে পাঠাই নাও এই কলকাতার জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন মুর্শিদাবাদের জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন দিল্লির জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন কেরালার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছেন মালদার জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন রায়গঞ্জের জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন ইয়া বাতাই বাবাজি 88 মাখলুকাত 80000 আলামের আগে আমার নবীকে সকলের জন্য রহমত করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এসে মালিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার পাক আল্লাহ তাআলা বলতো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে একটু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও মরার পর জান্নাতি জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীকে মোহাব্বত করি আমরা এটা হাত তুলে দেখান তো নবীকে মোহাব্বত করি এটা হাত তুলে দেখান এই নবীর জন্য জীবন দিতে রাজি প্রাণ দিতে রাজি কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি আছি আসুন বাপ আমরা নবীকে এখন চিনতে পারলাম না যদি নবীকে চিনতে পারতাম কখনো মিথ্যা বলতাম না সুদ খেতাম না হারাম খেতাম না নাকি তাই কবনছে ও মন নবীর দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দুজাহান নূরের রবি জরলেন নবী আমার নূরের তৈরি দুজাহান নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলেন টাকা করি নাই যে আমার সসজ গে মদিনাদার আরে কত হাসি মক্কা গেল আমার যাওয়া হলো না স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবী দেশে চলো জিয়ারত করে মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জি এই মাইক করেন না গো, এই যে মাইকে বুক করে আওয়াজ খুব কষ্ট হচ্ছে আমার আওয়াজ করতে, জ্ঞান বাড়াতে হবে। আমার একদিনকার প্রোগ্রাম লাগে কমসে কম 5 মাসের প্রোগ্রাম আছে, একটা গালটা বলা বসে গেলে লোকের কাছে গালি শুনতে হবে নাকি গো? এত বাড়ালে হয় বেশ কমে দেন ইকোটা এমন ভাবে মিলিয়ে দিলে যেন সুন্দর লাগে শুনতে। একবার তো বলো আল্লাহুম্মা হচ্ছে মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, নবীর নামে দুরূদ পড়ে যাব সবাই মদিনা। জোরে হবে না? বাবাজি আসুন আজ আপনাদেরকে কিছু কথা বলবো, মানতে আছেন? কি গো? আচ্ছা নামাজ কে কে পড়েন একটু হাত তোলেন তো বাবা। ফটাফট। আচ্ছা বলুন জালসা আগে না নামাজ আগে? নামাজ। বাবাজি শোনা মানে নামাজ হচ্ছে ফরজ। আরে জালসা হচ্ছে বাবাজি কোনো সুন্নাত নয়, কোনো ওয়াজিব না, নফল ইবাদত। করলে ভালো, না করলে গুনাহ নাই। তাহলে বাবাজি আমাদের সর্ব নামাজের দরকার আছে না নাই? জি আছে। তাহলে বাবাজি মুসলমান আমরা সবাই নবীকে মুহাব্বত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে কে পড়বেন হাত তুলে দেখান তো। পেছকাল গেলে পড়বেন না? হায় নামাজ এমন একটা বাবাজি আলসে, নামাজ